নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পরম সবাই সেই খুশিতে পরম সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিবে নূরে সাল্লে আলা মেরাজে যায় সাল্লে আলা সেই খুশিতে পরম সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পরম সবাই ওরে জিব্রাইলে হুকুমে পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া জিব্রাইলে হুকুমে পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া উম্মে হানি গোরে পাইল নবী কামলিওয়ালা উম্মে হানি গোরে পাইল নবী কামলিওয়ালা সেই খুশিতে পরশ সবাই আলা সেই খুশিতে পরম সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রত্যেকে যার যার জবানকে পবিত্র করে নিন আর হৃদয়কে নূরান্বিত করে নিন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسيدنا محمد
وآله وأصحابه नजर में मदीना है बस मेरे जिंदगी जवाब पर या रसूल अल्लाह है यही मेरे बंदेगी रसूल खुदा से दिल के सलाम का ना बागे मदीना से एक फूल को फिलाए ना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही बाबारा से आवाज दें আপনারা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান জোরে কোন হুসাইনি মুসলমানের আওয়াজ বাবা এত আস্তে হয় না কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলছে কি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে যারা ঈমানদার ঈমানদাররা নবীর উপরে দুরূদ শরীফ পড়বে আর যারা বেঈমান তারা নবীর দুরূদ শরীফ শুনলে তাদের চুলকানি উঠবে ঠিক কিনা বলেন কেন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সুবহানাল্লাহ কারণ আল্লাহ জানে ঈমানদার হওয়া কঠিন কিন্তু হাজী সাহেব হওয়া কথা কয় না আমার আল্লাহ জানে ঈমানদার হওয়া কঠিন হাজী সাহেব হওয়া সহজ যার কারণে আল্লাহ ওই ঈমানদারকে ডাক দিলেন হাজী সাহেবকে ডাক দেয় নাই আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ লেকিন ঈমানদার হওয়া কঠিন যার কারণে আল্লাহ ওই হাফেজ সাহেবকে ডাক দেয় নাই মৌলানা সাহেবকে ডাক দেয় নাই কারণ আল্লাহ জানে 30 পারা কোরআন মুখস্থ করলে হাফেজ সাহেব হওয়া যায় মাদ্রাসার মধ্যে যদি 15 বছর পড়ালেখা করেন মুফতি সাহেব হওয়া যায় কিন্তু আমার বাবারা বন্ধুরা এত লম্বা দাড়িও যদি হয়ে যায় রে ঈমানদার হওয়া সম্ভব হইতো না হে আমার কাউরা এলাকার ভাই বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার পর্দানিশীল মা বোনেরা গো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইউসাল্লুনা আলান নবী তোমরা দুরূদ পড়ো আমার নবীর উপরে এখন ঈমানদার যারা দাবি করেন ঈমানদাররা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব আর যারা বেঈমান তাদের জবানটা বন্ধ থাকবে আমার আল্লাহ একটা ডাক দিয়া কই জগতের বান্দা বান্দীরা রে হে আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আল্লাহ ডাক দিয়া কই বান্দারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি এখন আমার আল্লাহ কই জগৎ রে আমি আল্লাহ শুধু একা দুরূদ শরীফ আদায় করি না ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধু নবীর উপরে দুরূদ আদায় করি ওরে এ মনে গুজর লাই আছে বাজান মজনু নিজের পাক আল্লাহ এ মনে গুজর লাইলি আছে বাজান মজনু নিজের পাক আল্লাহ তোমরা কি গো নাম জানো তা তোমরা কি গো নাম জানো তা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি গো নাম জানো তা মুহাম্মদ ওরে আউয়ালে আখিরে নবী জাহিরে বাতিন গো নবী আউয়ালে আখিরে নবী জাহিরে বাতিন গো নবী মাতা যে হই
আমেনা তার পিতা যে হই আব্দুল্লাহ তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাম আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ ডাল দিয়া কয় বান্দা তোমরা যদি আমার বন্ধুর উপরে পড়ে একটাবার দুরূদ শরীফ আদায় করো কোরআন শরীফ তিলাওয়াত করো নেক হইলে হইতে পারো না হইতে পারে কোনো গ্যারান্টি নাই হজ করার জন্য যাইলাম 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করছো কিন্তু তোমার হজ হইব কিনা কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় বান্দা কিন্তু আমার বন্ধু নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ যদি আদায় করো তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে তুমি থাকো তোমার আমল নামায় নেক হইয়া যাইব এই জন্য বাবারা দুরূদ শরীফ পড়া দরকার আছে কি একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলায়ালে নবী শোনে প্রেমের ডোরি বান্দনা আয় নবীর শোনে প্রেমের ডোরি বান্দনা শয়নে ফনে গোদে মাদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আরে কইব রে রিয়াজ যদি দুনিয়ার কেউ দেখি তো আয় কইব আযাব যদি দুনিয়ার কেউ দেখি তো গরবারি সারিয়ার পাগল হইত গরবারি সারিয়ার পাগল হইতো আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি দুনিয়া মুসাফির কানা মনো বুঝনা আইসো একা যাইবারে কইব রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
বলে লা ইলাহা বাজান আল্লাহ সারা মাবুদ নাই আহা নবীজি চারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আহা নবীজি চারা ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হে হে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দেখো সোনার মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বলো নামরার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বুঝে না বলো নামরার মনের আয় বুঝাইলে কেউ বুঝে না বন্ধু শোনাইলে কেউ শুনে না বন্ধু শোনাই শুনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা আমার বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের জোরে কোন কষ্ট হয়নি আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে এরে আমার বন্ধুরা আমার বাবারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন জগতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবান দান করলাম ইরে আমার বান্দা বান্দীরা তোমরা জবান পাওয়ার পরে তোমরা কি করো কত রকমের মিথ্যা কথা বলো লেকিন আমি আল্লাহ তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় বান্দা বান্দীর দলের আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জবান দান করলাম এই জবানের দ্বারা তোমরা বান্দারা কত রকমের কথা কু কথা বলো বলেন কি বলেন না আপনারা মনে মিথ্যা কথা বলেন না বলেন নি বাবা আমার আল্লাহ ঘোষণা দেয় বান্দা বান্দীরা রে আমি আল্লাহ তোমাদেরকে জবান দান করলাম এই জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের কথা কু কথা বলো কিন্তু আমি আল্লাহ তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না জগদরে এই জবানটা দ্বারা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করব গভীর মনোযোগ অন্তরের কান লাগান কেমন জিকির করবেন কেমন জিকির করবেন যেই জিকির করলে আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি যদি আপনারে পাগল বইলা দেয় সহিহ হাদিস আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার দিয়া কই উম্মতের দলের আরে উম্মতের দলের আরে তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ভাবে জিকির করতে পারো রে
যেই জিকিরের তাজাল্লিতে আমার আল্লাহ পাক রব্বুল আমিনের আরশ কুরসি লৌহ কলম কাফন দইরা যায়। তোমার পার্শ্ববর্তী তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি তোমার একটাবার পাগল বল না দেয়, আমার নবী ঘোষণা করেন উম্মত তুমি মাওলা পাকের ওলি হইয়া যাইবা। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পরর দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পর, লা ইলাহা ইল্লাল্লাহু পরর দিন গেল। পাড়া গেল পাড়া গেল লা ইলাহা ইল্লাল্লাহু পরর দিন গেল, লা ইলাহা ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যুগ করিয়া দুই অক্ষরের পর্দা তুমি খুলো, দুই অক্ষরের পর্দা তুমি খুলো বাজানে, দুই অক্ষরের পর্দা তুমি খুলো দিন গেল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু পরর দিন গেল, লা ইলাহা। আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। ওই মালিকের দরবারে একটু ইসমে জাতের জিকির করবেন, দুইটা চক্ষু বন্ধ করিয়া দেন। যে যে দরবারে বায়াত গ্রহণ হয়েছেন দাখিল হয়েছেন তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যে যে দরবারে বায়াত গ্রহণ হয়েছেন ওই দরবারের মুর্শিদ কিবলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যান। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় বন্ধু আমি আল্লাহ ফয়েজ দেই আপনি মদিনাওয়ালা কামনিওয়ালার কলবে, মদিনার নবী কামনিওয়ালা নবী ঘোষণা দেই উম্মত আমি নবী ফয়েজ দেই যার যার প্রিয় মুর্শিদের কলবের মধ্যে ভক্ত এবং মুরিদান যখন ওই মুর্শিদের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া যায়, মুতাওয়াজ্জিহ হইয়া যখন আমার মাওলা পাকের জিকির করব রে তার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব। সকলে 5টা মিনিট ওই মালিকের ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, আইরে জিকির করো মুমিনগণ, জিকিরে আল্লাহ রাজি, জিকিরে আল্লাহ রাজি, আরো রাজি নবী গণ। মারহাবা। হস্ত দিল সে বিবার জিবা দিল ডাকতে তারে, হস্ত দিল সে বিবার জিবা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখি বাংরে, নয়ন দিল দেখি বাংরে, অন্ধ রইলি কি কান্দ। মারহাবা। জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, জিকির করো মুমিনগণ, জিকিরে আল্লাহ রাজি, জিকিরে আল্লাহ রাজি, আমরা রাজি নবী গণ। মারহাবা। আগুন পানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ, করলি নাম তুই কই যা তালাশ। মারহাবা। করলি নাম তুই কুইজা তালাশ, কোন যাই গাই সেই মহাজবন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করো জিকির
করো জিগির করো মুমিনগণ জিগির করো মুমিনগণ যেই জিগিরে আল্লাহ রাজি যেই জিগিরে আল্লাহ রাজি আমরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ একদিন নিহিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কই হাদিসে কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কই হাদিসে হুবুর রাসূল মিনাল ঈমান হুবুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও মারহাবা কি চাও ভাই মাইক সাউন্ড উড়নে গেল মারহাবা মৌলা একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে বলুন সুবহানাল্লাহ বাগানটা হতে আপনারা কি খুশি না বেজার সবাই কি ঘুমে না সজাগ দুই হাত তুলে দেখান কারা কারা ঘুমে সবাই ঘুমে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ এই কি ভাষা শেখার করবেন না কাহুরা পাক পাঞ্জাতন সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে যিনি সম্মানিত সভাপতি হিসাবে আছেন আলহাজ সৈয়দ মাসুদ বহুত কায়েদ মিয়া পীর সাহেব বর্তমান গদ্দিনীশীন কামদুরা দরবার শরীফ প্রধান অতিথি যিনি আছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা কারী মিজানুর রহমান আজিজি সাহেব মিরানিয়াত আজিজিয়া দরবার শরীফ শ্রীমঙ্গল বিশেষ অতিথি যিনি আছেন আমার অত্যন্ত কাছের মানুষ বান্ধবর হযরত মাওলানা কারী নাইমুদ্দিন আজিজি সাহেব দিগারিয়া আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা কারী সাবিত আহমদ আল কাদরি আল হুসাইনি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়ুন আমিন আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে বিষয়টা হলো জান্নাত ও জাহান্নাম কিন্তু সব সময় বিষয় সাময়িকভাবে বুঝতে হবে এখন যে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে একটা নরমাল একটা বিষয় কান্নাকাটির বিষয় ঠিক কিনা বলেন জান্নাত ও জাহান্নামের আলোচনা করতে গেলে লাস্ট বক্তা যে তাকে দেওয়া দরকার এখন আমাকে মানুষগুলোকে চিল্লাই মিলাই আনতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমাকে আগেও যদি বলতো আমি এই আলোচনা করতাম না কারণ প্রধান বক্তাকে এই আলোচনা দিলে হবে না কেন হবে না
এটা হচ্ছে আপনার কান্নাকাটির বিষয়। নরমাল কন্টে যদি এখন আলোচনা করি একটা মানুষও থাকবে না, মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। যেগুলো আছে তারাও ঘুমায় পড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যে একটা বিষয় নিয়েছি, প্রথমে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আর আস্তে বলুন আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এই আয়াতের তাফসিরে আমি সামান্য কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিরায়াস করব। মাইকের চাউনটা আমার কাছে তেমন সুবিধা লাগতেছে না বাবারা, যার কারণে নরমাল কোনটি আলোচনা করতে হবে, না কোনটা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ হুকুম করলেন, আমার আল্লাহ জানে হাজার হাজার মানুষ থাকবে আমার নবীর রিসালাতকে মানবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত কারিমা তিলাওয়াত নাজিল করে দিলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীর সম্মান বলার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাবারা চেষ্টা করব। গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎ সুবহানাল্লাযী, সুবহান আমার আল্লাহ হচ্ছে মহান, সুবহানাল্লাহ আমার আল্লাহ হচ্ছে পবিত্র, আমার আল্লাহ হলো পবিত্র, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আল্লাহ ওনার বান্দাকে ওনার বন্ধুকে মেরাজ করাইছে। সূরা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ হচ্ছে উপরে ঊর্ধ্ব গগনে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার দয়াল নবীর মেরাজ শরীফ করাইলো, নবী আরশে আজিমের মধ্যে নিছে। এই আয়াতে কারিমার বিরক্ষে আমি কয়েকটা কথা বলে বিদায় করব বাবারা, মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধু নবীর দরবারে যাও, আমার বন্ধু নবীরে আমার দরবারে আসার জন্য একটা দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের ৬০০ নাম। জিব্রাইল যখন উঠতে আরম্ভ করলো, জিব্রাইল যখন উড়ান দিল রে, আমার আল্লাহ পাকের হুকুমটা পাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম নবীর দরবারে যায়। মাঝ রাস্তায় কয়, মনিব ও আমার আল্লাহ, আমি দয়াল নবীর দরবারে যায় কি বলবো? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জিব্রাইল আমার বন্ধু নবীর দরবারে যায় বলবা আমি আমার বন্ধু নবীরে সালাম দিয়েছি, আমার বন্ধু নবীরে সালাম দিয়েছি। আর আমার দয়াল নবীরে বলবারে আমি আমার বন্ধু নবীর আমার বাড়িতে দাওয়াত করেছি আমার বাড়িতে আসার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের হুকুমটা পাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম যখন উঠতে আরম্ভ করেছে গো, উড়তে উড়তে যাইতে যাইতে জিব্রাইল আলাইহিস সালাম মক্কা নগরীর মধ্যে হাজির হইয়া গেছে। এখন জিব্রাইল আলাইহিস সালাম নবীরে তালাশ করে খুঁজা পায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধু নবীরে তুমি কোথায় তালাশ করো? জিব্রাইল আলাইহিস সালাম খুঁজা পায় না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার বন্ধু দয়াল নবী আছে উম্মে হানির ঘরে। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে যাবে রে। যাওয়ার সময় জিব্রাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল
আমার বন্ধু নবীরে যখন তুমি যায়া ঘুম থেকে জাগ্রত করবা, আমার বন্ধু নবী লোকের যেন যারা পরিমাণ বিয়াদবি না হয়। জিব্রাইল রে, আমার বন্ধু নবীর লগে যদি যারা পরিমাণ বিয়াদবি হইয়া যায়, আমি আল্লাহ তুমি জিব্রাইল তো রাখিব না। জিব্রাইল আলাইহিস সালাম বই হইয়া গেছে। এখন মক্কা নগরীতে জিব্রাইল গেল, যাওয়ার পরে এখন আমার নবীরে কিভাবে জাগ্রত করবে? জিব্রাইল আলাইহিস সালাম এক পা আগায় এক পা পিছায়, এমন ভাবে যাইতে যাইতে জিব্রাইল আলাইহিস সালাম উম্মে খানির ঘরের মধ্যে চলে গেছে। আস্তে করে সুবহানাল্লাহ। যখন উম্মে খানির ঘরের মধ্যে চলে গেল, যাওয়ার পরে জিব্রাইল একটা ডাক দিয়া কই, মুনিব তোমার বন্ধু নবীরে কেমন ভাবে জাগ্রত করব গো আল্লাহ? আমি জিব্রাইলের তো আদব জানা নাই, যারা পরিমাণ বিয়াদবি হইলে জিব্রাইল তো থাকবে না। ও গো আল্লাহ, তুমি আমারে আদব শিক্ষা দাও। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিব্রাইল ওরে জিব্রাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে যে একটা জিহ্বা দান করছি রে, ওই জিহ্বাটাই আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে লাগাইয়া দাও। আমার দয়াল নবী কামড়েওয়ালা ঘুম থেকে জাগ্রত হইয়া যাইব। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরম সবাই, সেই খুশিতে পরম সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিবে নূরে সাল্লে আলা, মেরাজ যায় সাল্লে আলা, সেই খুশিতে পরম সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরম সবাই। ওরে জিব্রাইলে হুকুমে পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, জিব্রাইলে হুকুমে পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, উম্মে হানি ঘরে পাইল নবী কামলিওয়ালা, উম্মে হানি ঘরে পাইল নবী কামলিওয়ালা, সেই খুশিতে পরম সবাই আলা, সেই খুশিতে পরম সবাই। এবার নবীকে বিশ্রামে পাই, জিবরাইল তাহাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাই, জিবরাইল তাহাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা, সেই খুশিতে পরম সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরম সবাই। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল রে, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করলাম, ওই জিহ্বাটাই আমার বন্ধু নবীর কদম মোবারকের মাঝে লাগাইয়া দাও, আমার বন্ধু নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। জিবরাইল আর দেরি করে নাই, জিব্রাইল আলাইহিস সালামের জিহ্বা মুবারকটা যখন আমার নবীর কদম মুবারকের মাঝে লাগাইছে গো, আমার নবী মায়ের নবী ঘুম থেকে জাগ্রত হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি জন্য আমি নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাইলাম? জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ আমি জিবরাইলকে হুকুম করছে গো, আপনি নবীর দরবারে আসার জন্য, আপনি নবীকে একটা দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী কয়, জিবরাইল
জন্য তোমার জিহ্বাটা আমি নবীর কদম মোবারকের মধ্যে লাগাইলাম। জিব্রাইলে ডাক দিয়া কয় নবী গো, যদি আমি জিব্রাইলের কোনো বিয়াদবি হইয়া যায়, বিয়াদবি যেন না হয়, এই জন্য আপনি নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগাইছি। সিল্লা এখন সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে দেখবেন কিছু বাদামি এবং নবী আছে কয় জিব্রাইল বিন নবীর চাইতে বড়, আর আস্তে করে নাউজুবিল্লাহ। বলেন তো বাবা, জিব্রাইল কি নবীর চাইতে বড় না ছোট? আশরাফুল মাখলুকাত, মানব জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাত বলে ঘোষণা করেছে। এই মানব জাতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। আলহামদুলিল্লাহ। যেই কানের মধ্যে মানব জাতি ফেরেশতার চাইতে বড়, যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামাহু খালাকাতুল আফলাক, আল্লাহ বলেন চন্দ্র সূর্য কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না, এই নবীকে জিব্রাইলের চাইতে যদি বড় করে, এর মতো আবু জাহেল কি আর দুনিয়াতে আছে? কথা কয় না। তো দেখো না বাবা, জিব্রাইলের শান কোথায় আর আমার নবীর শান কোথায়? জিব্রাইল আলাইহিস সালামের জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগানোর জন্য আল্লাহ বলেছে, ঠিক কিনা বলেন? এখন জিব্রাইল যখন জিহ্বাটা লাগাইছে, লাগানোর পরে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হওয়ার পরে আমার নবী বলছেন, হে জিব্রাইল, তুমি কি জন্য আমার কাছে এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ নবী একটা দাওয়াত নিয়ে আসছে। ওরে আমি আপনার চরণে দাসী যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হই নবী গো, আরে মোর দশা কি এমন হই, আমি আপনার চরণে দাসী যোগ্য নই নবী গো, নবী গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতন করে 2,36,000 নবী পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবী পয়গম্বরের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম কয়, রব্বি আরনি, ও মুনিব আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কয়, লাং তারানি মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা সম্ভব হবে না। মূসা নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে তুমি নবী বানাইছো, কি জন্য তোমারে দেখতে পারবো না? কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মূসারে সৃষ্টি করলাম, কি দিয়া সৃষ্টি করছি তুমি জানো না? ওরে মূসা, তোমার মধ্যে আমি আল্লাহ তেমন কোন চক্ষু দান করি নাই। রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দয়াল নবী ছাড়া আমি মাওলা পাক রব্বুল আলামিনকে দেখা অন্য কোন নবী সম্ভব হইতো? আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, মানতাম না, আমারে তুমি নবুয়তের নবী বানাইছো মাবুদ রে, এই জন্য আমি তোমারে দেখা লাগবো। আমার আল্লাহ কই, মূসা তোমার যখন এতই শখ করছে, দাঁড়াও তোমার আমি দেখাই। যাও তুর পাহাড়ের মধ্যে যাও। তুর পাহাড়ের মধ্যে যেই মাত্র গেল, আমার মাওলা পাকের সুই পরিমাণ নূরের জ্বলন যখন তুর পাহাড়ের মধ্যে মারছে গো, তুর পাহাড় পুরা মানে ছাই হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আমার মাওলারে দেখা সম্ভব হইছে না। যাহার প্রেমে মজি আছে পাক রম্বা না গো, যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো, যাহার প্রেমে নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো, যাহার প্রেমে। আরে আমি আল্লাহ ফরওয়ানি, আরে বলি আছে পাকো যাতে, আরে আমি আল্লাহ পরওয়ারি,
আছে পাকজাতে গুণ নবী সৃষ্টি না করিলে নবী সৃষ্টি না করিলে কিছুই সৃজন করতাম না যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা গো যাহার প্রেমে নিদান কালে দয়াল নবী নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো জিব্রাইল কয় নবী গো সমস্ত নবী পয়গম্বরের আল্লাহকে দেখতে চায় কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না ইয়া রাসূলুল্লাহ নবী গো কিন্তু আমি আল্লাহ আমি জিব্রাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে শুধুমাত্র হুকুম করে নাই আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে আমার সাথে কইরা নিয়ে যাওয়ার জন্য গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি জিব্রাইলকে পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার মাওলা পাকের দিদারে যাইবেন নি আমার নবী একটা চিৎকার দিয়া কয় জিবরাইল আমার একটু সময় দিবানি আমি চিন্তা করা লাগবো গো আমার গুনাহগার উম্মতকে চাইলে আমি আমার মাওলা পাকের দিদারে যদি যাইব রে আমার গুনাহগার উম্মতের কি হইবে আর আস্তে করে গান জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো আপনি সময় নেন সমস্যা নাই এখন আমার নবী রাহমাতাল লিল আলামিন কান্দা কান্দা দুইটা চোখের পানি জড়ায়া জড়ায়া কান্দা কই জিব্রাইল রে আমার পক্ষে আমার মাওলা পাকের দিদারে যাওয়া সম্ভব হবে না জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় মাবুদ ও মাবুদ তোমার বন্ধু নবী তো যাইতে চাই না তাহলে নেব কেমন করে গো আল্লাহ আমার আল্লাহ কই জিবরাইল আমিনু জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও শুনাইয়া দাও কি করলে আমার বন্ধু আমি আল্লাহ পাকের বাড়িতে আসবে আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইয়া দাও আমার গুনাহগার উম্মতের ফয়সালা যদি হইয়া যায় আমি আমার মাওলা পাকের দিদারে চইলা যাইব আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল জিবরাইল আমার বন্ধু দয়াল নবী কামনেওয়ালা রাহমাতাল লিল আলামিনের কান মুবারকের মধ্যে এই কবরটা লাগাইয়া দাও শুনাইয়া দাও উনি যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মাওলা পাকের বাড়িতে থাকবো রে ওনার সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব এখন আমার নবীর কান মুবারকের মধ্যে যখন কবরটা গেল খুব মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে আমার দয়াল নবী কামনেওয়ালা কয় জিবরাইল যদি আমার সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্ব যদি নিয়ে নেয় আমি আমার মাওলা পাকের দিদারের জন্য পাগল এর আগে কিন্তু আমার নবী বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার মাওলা পাকের দরবারে যাওয়ার জন্য অন্য কোন নবী পয়গম্বরকে যদি আল্লাহ ইনভাইট করত তারা কি দেরি করত না তাড়াতাড়ি করত কথা কয় না কিন্তু আমার নবী আপনার নবী কেমন নবী ওই নবী আপনি আমার রাইকা যাইতে চাই না আগে আপনি আমার গুনাহগার উম্মতের হাফেজার জাবিনদার একজনকে বানাইয়া আমাদের জিম্মাদারকে একজনকে বানাইয়া আমাদেরকে আমানতের উপরে রাইকা দয়াল নবী মেরাজের মধ্যে যাইব কতটা উম্মতের জন্য টানছিল কথা কয় না বাবা আমাকে আওয়াজ নাকি ইয়া রাসূল বক্সে চাউন বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিবেন গো দেখা গোলাম বলিয়া দিবেন গো দেখা গোলাম বলিয়া
আউলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমরা তেরে নিদান কালে তাকিবেন নবী গো আমার শিরে আমরা তেরে নিদান তাকিবেন নবী গো আমার শিরে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগা আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল আমি যদি আমার গুনাহগার উম্মতদেরকে ফালাইয়া যাই আমার এই গুনাহগার উম্মতের কি হইব দয়াল নবী কাছে কি কাঁদে নাই নবী আমার কাঁদলো যখন হাসরের ময়দান আল্লাহ সাজাইব হাসরের ময়দান আমার দয়াল নবী কাঁদব আমার আল্লাহ ডাক দিয়া কইব বন্ধু আপনি কেন কান্না করেন আজকে বিচারের দিন আপনি সভাপতি হিসাবে আপনার চোখের পানি মানাই না গো নবী নবী গো আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি মাথা উঠান গো নবী আজকে হাসরের ময়দানে আপনি যার ইচ্ছা তারে আপনি কি করেন জান্নাতের মধ্যে নিয়ে যান আমি মাওলা রব্বুল আলামিন বাধা দিব না নবী আমার দুনিয়াতে আসার পরে কাঁদলো উম্মতের জন্য নবী কাঁদে কারণ আমার দয়াল নবী মায়ার নবী স্বর্ণের জন্য পাগল নয় দুনিয়ার জন্য পাগল নয় মান সম্মানের জন্য পাগল নয় আমার দয়াল নবী হইল উম্মতের পাগল ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা নবী আমার ইশকের দিবানা তোমরা জানো না নবী আমার শরীয়ত সরাজারি শরীয়তে সরাজারি তরি কতে নবীর বাড়ি হাকিকতে নূর নবী ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না দয়াল নবীর তিনটা সুরত শুনো হে নবীজির উম্মত প্রমাণ আছে কুরআন আর হাদিস প্রথমে সূরতে হাকি দ্বিতীয়তে মালাইকি তৃতীয়তে মানুষের চেহারা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা বাজানে নবী আমার ইশকের দিবানা তোমরা জানো না নবী আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার যদি আপনি যান আমি আমার মাওলা পাকের দরবারে যাইয়া বলবো জিবরাইল আমার আল্লাহ পাকের দরবারে যায় যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আস যদি সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্ব নিয়ে আমার নবীও যাইতে রাজি কিনা
বন্ধুর দিদারে যাইতে রাজি কিনা বাবারা? নবী আমার মাওলা ফকির দিদারের মধ্যে যাইব। আমার আল্লাহ হুকুম করলেন জিব্রাইল লইয়া যাইব। নবীর সিনহাসাক করানোর পরে এখন জিব্রাইল কি করলেন? আমার নবীকে যখন লইয়া যাই, আমার নবী একটা ডাং দিয়া কয়ে, জিব্রাইল ও জিব্রাইল, আমি যে আমার আল্লাহ পাকের দরবারে যাব, আমার আল্লাহ কি আমার জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা করছেন? আমরা সমাজে বাবারা, বর্তমান সমাজে গাড়ি ঘোড়া দিয়ে চলে কি চলি না? আমি যেখানে আসছি হেঁটে আসলাম না, গাড়ি দিয়ে আসলাম, তো কিছু একটা দরকার আছে না? আমার নবী হুকুম করলেন, জিব্রাইল, ওরে জিব্রাইল, আমার মাওলা পাকের দরবারে যদি যাইতে হয়, আমার জন্য আল্লাহ কি পাঠাইছে? গাড়ি ঘোড়ার কথা বলে নাই, আমার নবী বলছেন আল্লাহ কি পাঠাইছে, কি দিয়ে আমি মাওলা পাকের দরবারে যাইব? জিব্রাইল একটা ডাক দিয়া কয়, মাবুদ, তোমার বন্ধু নবীর নেওয়ার জন্য তুমি আল্লাহ কি সৃষ্টি করলাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাইয়া দেখবার জিব্রাইল আমার বন্ধু দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর নবীরে মেরাজ যে আমি আল্লাহ করাইব, আজকে থেকে না অনেক হাজার হাজার বছর আগে আমি আল্লাহ লিখে রাখলাম। জিব্রাইল জান্নাতের মধ্যে যাইয়া দেখবা একটা না দুইটা না 40,000 বুড়াক আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওই জায়গা থেকে সুন্দর একটা বুড়াক দেখারে জিব্রাইল আমার বন্ধু নবীর জন্য লইয়া যাইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেছে, যাওয়ার পরে তাকায়া দেখলেন বন্ধুরা খুব মনোযোগ অন্তরে খেলনা যায়া তাকায়া দেখতেছে 40,000 বুড়াক দেখা যায়। আমার আল্লাহ হুকুম করলেন, জিব্রাইল 40,000 বুরাকের মধ্যে যে বুরাকটা সবচাইতে সুন্দর ওই বুরাকটা লইয়া যাইবা। জিব্রাইল আলাইহিস সালাম 40,000 বুরাক যখন ভ্রমণ করলো, হে আমার কাউরা গ্রামের ভাই বাবারা রে, 40,000 বুরাকের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ভ্রমণ করলো, কিন্তু একটা বুরাক তো জিব্রাইলের ভালো লাগে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন জিব্রাইল জান্নাতুল ফেরদাউসের কোণার মধ্যে গেল, কোণার মধ্যে যায় তাকায়া দেখতেছে হ্যাংলা একটা বুড়া। ওই বুড়াগের শরীরের মধ্যে কোনো হাড্ডি মাংস বলতে কোনো কিছু নাই, শুকনো একটা বুড়াকে দেখা যায়। জিব্রাইল বুড়াটার দরবারে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কই, বুড়া করে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? বুড়া দুইটা চোখের পানি ফালায়া কাম, জিব্রাইল ওরে জিব্রাইল আজকে বুঝি তুমি আমার চোখের পানিটা দেখলাম? আজকে থেকে না আরো হাজার হাজার বছর আগ থেকে যখন শুনলাম আমার আল্লাহ আমরা বুরাক যাত্রী বানাইছে শুধুমাত্র দয়াল নবীর মেরাজের সময় আমাদেরকে কি করার জন্য? আরোহণ করার জন্য। বুরাক একটা ডাক দিয়া কয়ে, জিব্রাইল যেই মাত্র সৃষ্টি হওয়ার পরে কানে শুনলাম নবী একমাত্র দয়াল নবীকে আমাদের পিঠের মধ্যে সরানোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হইল। ওইখান থেকে কান্না শুরু হয়েছে রে জিব্রাইল, এখন পর্যন্ত আমি কান্না করতেছি। জিব্রাইল এই মুহূর্তে তুমি বুঝি আমার চোখের পানিটা দেখলাম? জিব্রাইলে কই, বুড়াক তোমার চোখের পানিগুলা তুমি মুচ্ছা ফালাও রে বুড়াক, আর কাঁদতে হবে না। তুমি কি জন্য কান্না করো আমারে তুমি তাড়াতাড়ি বলো। বুড়াক একটা ডাক দিয়া কয়ে, জিব্রাইল আমি আমার কানের মধ্যে শুনলাম মদিনার নবী কামলেওয়ালা, ওই মদিনার নবীর বুড়াকের ফিরের মধ্যে সওয়ার করা হইব, কিন্তু আমি বুড়াকের মধ্যে
মধ্যে কোনো হাড্ডি মাংস নাই রে, কিন্তু আমি বুড়াটা দেখার পরও কি মায়া লাগে না, দয়া লাগে না, ভালো লাগে না? আমার পিঠের মধ্যে কি আমার নবীর আরোহণ করানো হইব? কত সুন্দর সুন্দর বুড়াকে দেখা যায়, কত তাজা তাজা বুড়াকে দেখা যায় রে জিব্রাইল। এই বুড়াকের মধ্যে বুঝি আমি বুড়াকে কারো চোখের মধ্যে পড়বো? আমার আল্লাহ না জানি গো, আমি বুড়াকের পিঠের মধ্যে আমার নবীর সাওয়ার করাইবে না। এই জন্য আমি আমার দয়াল নবীর প্রেমে কান্দি গো। আজকে কেন আমি কান্না করব? কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আমার দয়াল নবী কেমনে ওলার আমার পিঠের মধ্যে না উঠাইব, ততক্ষণ পর্যন্ত আমি বুড়াক আমার দয়াল নবীর প্রেমে কান্না করব। জিব্রাইল একটা চিৎকার দিয়া কয়, বুড়া ও বুড়া, তুমি কান্না করা লাগবে না, কান্না করা লাগবে না। আমি জিব্রাইল আলাইহিস সালাম 40,000 বুড়াক দেখা যায় রে বুড়া। এই 40,000 বুড়াকের মধ্যে আমি ভ্রমণ করলাম, কিন্তু একটা কাটি প্রেমিক আমি কইজা পাইলাম না। বুড়াক রে, কিন্তু তুমি বুড়াকের মধ্যে আমি জিব্রাইলে প্রেম দেখলাম। এই জায়গার মধ্যে 40,000 বুড়াক দেখা যায়, কিন্তু তোমার মতো প্রেমিক পাওয়া যায় না। জিব্রাইল একটা চিৎকার দিয়া কয়, বুড়া আজকে আমার দয়াল নবীর মেরাজ হইব, এই জন্যই আমি জিব্রাইল আসলাম রে। আজকে বুড়াকে তুমি বুড়াকের কপাল কইলা গেছে, তোমার কপালটা বড় ভালো। আমি জিব্রাইল এই জায়গার মধ্যে আইসা তুমি বুড়াকের চোখের মধ্যে কান্না দেখলাম। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, এই কান্না কোনো আমার দয়াল নবীর প্রেমের কান্না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাদাল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। নূর নবী প্রেমের ছবি নাই গো যাহার তুলনা, নূর নবী প্রেমের ছবি নাই গো যাহার তুলনা। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, হৃদয় খুদে ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাউল মাদে বতুয়াসির হু বতুয়াকে হু। কুরআনেতে ঘোষণা গো সূরা ফাতিহায় ঘোষণা, নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। নারে তাকবীর, নারে